একদিকে পুলিশের বাঁদরামি, এটাকে ইতরামি বলা হয়। এটা মমতা শিখিয়েছে এদের, এই ইতরামি এদের করতে হবে। আমি এই বলে যাই আপনাদের পুলিশ বাবাদের, আমি অনেক বড় বড় পুলিশ অফিসারকে দেখেছি যারা আমাকে আটকাতো নন্দীগ্রামে। অরুণ গুপ্তা, ডিজি তারানিয়া, এন রমেশ বাবু, এস পান্ডা, অশোক দত্ত, অশোক বিশ্বাস, গঞ্জি অনিল শ্রীনিবাস। তারপরে তাদের পরিণতিও দেখেছি। আর এই রাজীব কুমার আর মনোজ বার্মার, আর এই জেলার একটা ছোকরা চেংড়া আসানসোলের থেকে এসেছে সৌমদীপ, ওর অবস্থা কি হবে আপনারা দেখতে থাকবেন, দেখতে থাকবেন আপনারা। আমি বলে গেলাম কোন শক্তি নেই তৃণমূলকে এবারে বাঁচাবে। আমি আপনাকে বলে দিলাম এসআইআর এর পরে কোন শক্তি নেই তৃণমূল কংগ্রেসকে বাঁচাবে। আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টি এই জেলার উত্থানের ইতিহাস কি। আমি তখন বিজেপিতে যোগ দিইনি, আপনারা লড়াই করে 2019-এ 37% ভোট পেয়েছিলেন। আমি 20 সালে আপনাদের সঙ্গে এসেছি, 21-এ এই জেলায় বিজেপি রাজ্যের মধ্যে হাইয়েস্ট ভোট পেয়েছে 44% ভোট, এই জেলায় তৃণমূল পেয়েছে 43% ভোট। আমরা 7টা এমএলএ জিতেছি, আর এটা পালিয়েছে তো শ্যামলার বুদ্ধিতে। এটাকে হাফ লাখ ভোটে হারাবো, এটাকে হাফ লাখ ভোটে আমি হারাবো। ও থাকলে টিকিট দিলে জেতাতে আমার 4টে জুতো ছেড়ে যেত। যা হয়েছে ভালো হয়েছে, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। এখন অনেক সুবিধা, যেই পদ্ম পাবে সেই বিধানসভায় যাবে, চিন্তার কোনো কারণ নেই। আমাদের এখানে 2024-এর লোকসভা ভোটে আমরা কত পার্সেন্ট ভোট পেয়েছি? পূর্ব মেদিনীপুরে 46% ভোট পেয়েছি। হিরণকে জিততে দেয়নি কেশপুরে লুট করে, পাঁশকুড়া পশ্চিমে লিড। অগ্নিমিত্রা পাল মাত্র 27,000-এ হেরেছে মেদিনীপুরে, 13,500 ভোট পেলে জিতত। কিন্তু আমাদের পূর্ব মেদিনীপুরের এগরা তাকে 12,000 লিড দিয়েছে। আর কাঁথিতে 7টার মধ্যে পটাশপুর ছাড়া 6টাতে লিড, 50,000-এর কাছাকাছি ভোটে সৌমেন্দু অধিকারী জিতল। আর এখানে আপনারা ছক্কা মেরে প্রায় 80,000-এর কাছাকাছি ভোটে অভিজিৎ গাঙ্গুলিকে জেতালেন। আমরা 46% ভোট পেয়েছি। আমাদের এই জেলাতে 16টা সিটই আমরা পদ্মফুলকে জিতাবো। এই পরিবর্তন সংকল্প সভায় আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার। আমরা 37-কে 44 করেছি, 44-কে 46 করেছি। আর 4 মাস পরে আমরা 51% ভোট ভারতীয় জনতা পার্টিকে পূর্ব মেদিনীপুর জেলায় দেব। কিচ্ছু করতে পারবে না। ওই ট্রাকের পিছনে লেখা থাকে দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। কিচ্ছু করতে পারবে না। আমরা জিতব। কেন জিতব? কারণ পরিবর্তনের বিউগুলটা এখান থেকেই বাজিয়েছিল নন্দীগ্রামের মানুষ। মাঝখানে একটা নদী, ওপারে নন্দীগ্রাম। মমতা ব্যানার্জি লাফিয়ে চলে এসেছিল কলকাতা থেকে নন্দীগ্রামে আমাকে হারানোর জন্য। আর নন্দীগ্রামের মানুষ, মেদিনীপুরের মানুষ, তাদের স্বাভিমান আছে। তারা ঘরের ছেলেকে চেনে, তারা আত্মীয়কে চেনে, তারা ভালো মন্দ জানে, তারা কখনো মাথা নত করেনি। তাই ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে 1947-এর 15ই আগস্ট। মেদিনীপুরের স্বাধীনতা ঘোষিত হয়েছে 1942-এর 17ই ডিসেম্বর। তাম্রলিপ্ত জাতীয় সরকার, সর্বাধিনায়ক সতীশ সামন্ত, সাথে সুশীল ধারা, অজয় মুখার্জি, রজনী প্রামাণিক, বিরাজ বাবু, কুমার বাবু, আমরা স্বাধীনতা ঘোষণা করেছিলাম। আমাদের জেলায় দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল কংগ্রেস অধিবেশনে অপমানিত
থেকে ট্যাক্স বন্ধ আন্দোলন করেছিলেন, অবিভক্ত মেদিনীপুর এবং 24 পরগনাতে জুতো রেখে দিয়ে এসেছিলেন, বললেন তোমাদের জন্য জুতো থাকলো, আমি খালি পায়ে বেরিয়ে গেলাম। তিনি তার মৃত্যুর পরে একমাত্র সনাতনী হিন্দু যার ইচ্ছাতে দাঁড় করিয়ে পড়ানো হয়েছিল দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল, কাঁথি থেকে 5 কিলোমিটার দূরে চণ্ডীভেটিতে বাড়ি। তাই আমাদেরকে ভয়টায় দেখিয়ে লাভ নেই। নন্দীগ্রাম যা করেছে গোটা পশ্চিমবঙ্গ আগামী দিনে তাই করবে। বলেছিল না শুভেন্দু অধিকারী গণনা কেন্দ্র দখল করে জিতে গেছে। অভিজিৎ গাঙ্গুলি, আমি জিতেছি 2000-এর কাছাকাছি, অভিজিৎ বাবুকে লিড দিয়েছি 8200 ভোট নন্দীগ্রাম থেকে। মুখ বন্ধ হয়ে গেছে, সেলাই হয়ে গেছে মুখ। আমরা একই জিনিস গোটা রাজ্যে চাই। মানুষ ভয়মুক্ত পরিবেশে নির্বাচন করতে চায়। আমরা নাই রাজ্যে পরিণত হয়েছি পশ্চিমবঙ্গ। বাংলার গৌরব ভেঙে চুরে তছনছ করে দিয়েছে এই পরিবারবাদী কোম্পানি, যে টাকা ছাড়া চুরি ছাড়া কিচ্ছু চেনে না। আমরা মাঝে মাঝেই বলেছি তৃণমূল পায়খানা খায়, শৌচালয়ের টাকা মেরেছে, তৃণমূল আবাসের বাড়ির টাকা মেরেছে, তৃণমূল আমফানের টাকা মেরেছে, তৃণমূল হলদিয়াতে ছোট ছোট শাটডাউনের চাকরিও বিক্রি করত। আগে হলদিয়ার নেতারা বিক্রি করত, এখন নন্দকুমারের একজন তেল চোর তিনি বিক্রি করেন, দোকান খুলেছেন সেখানে, সেখান থেকে বিক্রি হয়। আপনি কালকে বারাসাতে কি দেখলেন? কি দেখলেন? তৃণমূল মৃত মানুষের চোখও তুলে বিক্রি করে দেয়। ভাবতে পারেন কোন রাজ্যে বসবাস করছেন আপনারা? আমরা পঞ্চায়েত ভোটে তৃণমূলের নেতাকে ব্যালট খেতে দেখেছি। এই সর্বভোগ তৃণমূল সব খেয়ে হজম করে দিচ্ছে। তাই আগামী বিধানসভা নির্বাচনে এই চোরদেরকে আমাদেরকে হারাতে হবে। আমাদের সংকল্প কি? আমাদের সংকল্প প্রতি হাতে কাজ, প্রতি পেটে ভাত, প্রতি মাথায় ছাদ। আমাদের সংকল্প কি? সোনার বাংলা। আমাদের সংকল্প কি? টাকাকে ফেরাবো বাংলায়। আমাদের সংকল্প কি? শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকারি আবার নতুন করে সেজে উঠুক। আমাদের সংকল্প কি? নারী সুরক্ষা। আমাদের সংকল্প কি? কন্যা সুরক্ষা। আমাদের সংকল্প কি? মহিলা সশক্তিকরণ। আমাদের সংকল্প কি? প্রতি বছর এসএসসি পরীক্ষা, মেধা অনুযায়ী চাকরি, ওএমআর এর ভিত্তিতে পরীক্ষা।